সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের খলিস ফার্স্ট নামের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলকে ঘিরে যে ধারণাটি সবচেয়ে বেশি আলোচিত, ক্যারিয়ার কিলার, তা আসলে একটি কৌশলগত বর্ণনার সংক্ষিপ্ত রূপ, যেখানে আধুনিক নৌযুদ্ধের শক্তির ভারসাম্য, আকাশ সমুদ্র মহাকাশের আন্তঃসংযোগ এবং প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা একসঙ্গে এসে দাঁড়ায়। এই মিসাইলকে বুঝতে গেলে কেবল একটি অস্ত্র হিসেবে নয়, বরং ইরানের সামগ্রিক প্রতিরোধ কৌশল, আঞ্চলিক ভূগোল, যুক্তরাষ্ট্রের নৌ প্রাধান্য এবং প্রযুক্তিগত অসমতার মধ্যকার সম্পর্ক হিসেবে দেখতে হয়। খলিস ফার্স্ট মূলত একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তির ওপর দাঁড়িয়ে থাকলেও এর ব্যবহারিক ধারণা প্রচলিত ভূমি লক্ষ্যবস্তুর ব্যালিস্টিক মিসাইলের চেয়ে আলাদা। এটি তৈরি করা হয়েছে বিশেষভাবে সমুদ্রে চলমান বৃহৎ ও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু, বিশেষত বিমানবাহী রণতরী এবং অ্যাসকর্ট জাহাজের বিরুদ্ধে ব্যবহারের জন্য, যেখানে কেবল বিস্ফোরণের শক্তি নয়, বরং গতি, কোণ এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি মূল উদ্দেশ্য। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই মিসাইলটির উড্ডয়ন প্রোফাইলটি সাধারণ ক্রুজ মিসাইল ও ক্লাসিক ব্যালিস্টিক মিসাইলের মাঝামাঝি একটি সংকর ধারণা বহন করে। উৎক্ষেপণের পর এটি তুলনামূলক ধীরগতিতে উপরের স্তরের দিকে উঠে যায়, অনেকটা অ্যান্টিশিপ বা লং রেঞ্জ ক্রুজ মিসাইলের মতো একটি নিয়ন্ত্রিত আরোহী পথ অনুসরণ করে। এই পর্যায়ে এর লক্ষ্য মূলত উচ্চতা অর্জন এবং প্রাথমিক ট্র্যাজেক্টরি স্থাপন, যাতে পরবর্তী ধাপে শক্তি সঞ্চয় করে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসা যায়। এই আরোহী পর্যায়টি মহাকাশের কাছাকাছি বা উচ্চ বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত হতে পারে, যা মিসাইলটিকে প্রচলিত ও নৌভিত্তিক রাডার ও সেন্সর ব্যবস্থার জন্য আংশিকভাবে জটিল করে তোলে। কারণ এই ধরনের প্রোফাইলে মিসাইলটি কিছু সময়ের জন্য এমন উচ্চতায় থাকে যেখানে সমুদ্র পৃষ্ঠভিত্তিক রাডারের দৃষ্টিসীমা সীমিত হয়ে পড়ে এবং সতর্কতার জন্য সময় সংকুচিত হয়ে যায়। যখন মিসাইলটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়, তখন শুরু হয় এর সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, টার্মিনাল ফেজ বা শেষ আক্রমণ পর্যায়। এই সময় মিসাইলটি ব্যালিস্টিক অস্ত্রের মতো খাড়া কোণে নিচের দিকে নেমে আসে এবং গতি দ্রুত বাড়াতে থাকে। ম্যাক 5 বা তার বেশি গতিতে পৌঁছানো মানে এটি হাইপারসনিক গতির অঞ্চলে প্রবেশ করে, যেখানে বায়ুপ্রবাহ, তাপ ও চাপের কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া অত্যন্ত সীমিত হয়ে পড়ে। এই গতিতে আসা একটি বস্তু কেবল তার বিস্ফোরণ শক্তির জন্য নয়, বরং তার কাইনেটিক এনার্জির জন্য ভয়ঙ্কর, কারণ আঘাতের সময় সৃষ্ট শক্তি ধাতব কাঠামোকে ভেদ বা বিকৃত করতে পারে। বড় আকারের যুদ্ধজাহাজ, বিশেষত বিমানবাহী রণতরী, যেগুলো বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ও শক্তিশালী কাঠামোর জন্য পরিচিত, সেগুলোকেও এই ধরনের আঘাত অচল করে দিতে সক্ষম বলে ধারণা করা হয়। খলিস ফার্স্টের ধারণাগত শক্তি কেবল একটি মিসাইলের মাধ্যমে সীমাবদ্ধ নয়, এটি ইরানের অ্যাক্সেস ডিনায়াল বা এরিয়া ডিনায়াল কৌশলের একটি অংশ। পারস্য উপসাগর একটি সংকীর্ণ ও ভূগোলগতভাবে জটিল জলপথ, যেখানে নৌ চলাচল সীমিত এবং বড় জাহাজের কৌশলগত স্বাধীনতা তুলনামূলকভাবে কম। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী গ্রুপগুলো সাধারণত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন প্রতিরোধ এবং আঘাত হানার জন্য একত্রে কাজ করে। ইরানের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বহরকে সরাসরি ধ্বংস করা নয়, বরং তাদের কার্যকর উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তোলাই একটি বাস্তবসম্মত লক্ষ্য। খলিস ফার্স্টের মতো মিসাইল এই ঝুঁকির মাত্রা বাড়ায়, কারণ এটি বহরের পরিকল্পনাকারীদের বাধ্য করে দূরত্ব বজায় রাখতে, প্রতিরক্ষা সম্পদ বাড়াতে এবং অপারেশনাল নমনীয়তা কমাতে। প্রতিরক্ষা ব্যবস্থার দিকে দেখলে এই ধরনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল একটি বহুস্তর চ্যালেঞ্জ তৈরি করে। প্রচলিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ক্রুজ মিসাইল ও বিমানভিত্তিক হুমকি মোকাবেলার জন্য অপটিমাইজড। ব্যালিস্টিক প্রোফাইলের হুমকি মোকাবেলায় আলাদা সেন্সর, দ্রুত প্রতিক্রিয়াশীল ইন্টারসেপ্টর এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম প্রয়োজন। খাড়া কোণে উচ্চ গতিতে আসা একটি লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করার জন্য সময় অত্যন্ত কম।
এর সঙ্গে যুক্ত হয় সম্ভাব্য ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা টার্মিনাল গাইডেন্সের ব্যবহার, যা মিসাইলটিকে শেষ মুহূর্তে দিক পরিবর্তনের সক্ষমতা দিতে পারে। যদিও এই বিষয়ে প্রকাশ্য তথ্য সীমিত, তবু এমন সম্ভাবনার কথাই প্রতিরক্ষা বিশ্লেষকরা বিবেচনায় নেন, কারণ সামান্য ম্যানুভারও ইন্টারসেপ্ট সমাধানকে জটিল করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে ক্যারিয়ার কিলার শব্দটি আংশিকভাবে মনস্তাত্ত্বিক। বাস্তবে একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ, কারণ এটি একাধিক প্রতিরক্ষা স্তর, ক্ষতি নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং বিশাল আকারের জন্য পরিচিত। কিন্তু নৌযুদ্ধে সম্পূর্ণ ধ্বংস সবসময় প্রয়োজন হয় না। একটি জাহাজকে অপারেশনালভাবে অচল করে দেয়া, ফ্লাইট ডেক ক্ষতিগ্রস্ত করা বা কমান্ড কন্ট্রোল সক্ষমতা ব্যাহত করাও কৌশলগতভাবে বড় সাফল্য হতে পারে। খালিজ ফার্সের মতো মিসাইলের ক্ষেত্রে ধারণা করা হয় যে একাধিক সমন্বিত আঘাত অথবা অন্য অস্ত্র ব্যবস্থার সঙ্গে মিলিত ব্যবহার একটি বড় জাহাজের উপর এমন চাপ সৃষ্টি করতে পারে যা তার কার্যকর ভূমিকা সাময়িক বা দীর্ঘমেয়াদে কমিয়ে দেয়। এই মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লক্ষ্যবস্তুর শনাক্তকরণ ও তথ্য সংযোগ। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হলে আপডেটেড ও নির্ভুল টার্গেটিং তথ্য প্রয়োজন। এর অর্থ উপগ্রহ, ড্রোন, রাডার ও অন্যান্য সেন্সরের একটি সমন্বিত নেটওয়ার্ক। ইরানের ক্ষেত্রে এই সক্ষমতা নিয়ে নানা বিতর্ক রয়েছে, তবে ধারণা করা হয় যে তারা ধীরে ধীরে একটি স্তরযুক্ত নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে উপকূলীয় রাডার, বায়বীয় প্ল্যাটফর্ম এবং সম্ভাব্যভাবে মহাকাশ ভিত্তিক উপাদান যুক্ত হতে পারে। এই নেটওয়ার্কের কার্যকারিতা যত বাড়বে, খালিজ ফার্সের মতো অস্ত্রের বিশ্বাসযোগ্যতাও তত বাড়বে, কারণ ব্যালিস্টিক অস্ত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিক্রিয়াও এই অস্ত্রের গুরুত্ব নির্ধারণে ভূমিকা রাখে। নৌ প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ, নতুন ইন্টারসেপ্টর, উন্নত রাডার এবং কৌশলগত মোতায়েনের পরিবর্তনের ইঙ্গিত দেয় যে এই ধরনের হুমকিকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। একই সঙ্গে বিমানবাহী রণতরী গ্রুপের কার্যক্রমে দূরত্ব, ছড়িয়ে থাকা মোতায়েন এবং যৌথ অপারেশনের উপর জোর বাড়ছে। এই পরিবর্তনগুলোর ফলে খালিজ ফোর্স একা যুদ্ধের ফল নির্ধারণ করবে না, কিন্তু এটি একটি বৃহত্তর প্রতিযোগিতার অংশ, যেখানে প্রতিটি নতুন প্রযুক্তি প্রতিপক্ষকে তার কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করবে। মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাবও এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটি ক্যারিয়ার কিলার ধারণা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে, কারণ এটি প্রতীকীভাবে দেখায় যে প্রযুক্তিগতভাবে দুর্বল বিবেচিত একটি দেশও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে পারে। এই প্রতীকী শক্তি কূটনৈতিক আলোচনায়, প্রতিরোধমূলক বার্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বর্ণনায় ব্যবহার হতে পারে। ইরানের জন্য খালিজ ফার্স কেবল একটি সামরিক প্রকল্প নয়, বরং একটি বার্তা। পারস্য উপসাগরে কোনো সামরিক পদক্ষেপ ঝুঁকিমুক্ত নয়। সব মিলিয়ে খালিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আধুনিক নৌযুদ্ধের একটি জটিল ও বহুমাত্রিক উপাদানকে প্রতিনিধিত্ব করে। এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, উচ্চতা, গতি, খাড়া আঘাতের কোণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাস্তব চ্যালেঞ্জ তৈরি করে। এর কৌশলগত ব্যবহার ইরানের প্রতিরোধ ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত, যেখানে সরাসরি শক্তি প্রতিযোগিতার বদলে ঝুঁকি ও খরচ বাড়ানোই মূল লক্ষ্য। একই সঙ্গে এই অস্ত্র দেখায় যে সমুদ্র, আকাশ ও মহাকাশের সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের সংঘাতে এই সংকর প্রযুক্তিগুলোই হয়তো সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।